রবিউল আউয়ালে রাসূল আসলেন, এটাকে বলে মিলাদুন নবী। কি নিয়ে আসলেন, কোন দিন আসলেন, দিন কত, সময় কত, রাসূল আসলেন রবিউল আউয়ালে ঠিক, এ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে আছে মতবিরোধ। তারিখ নিয়ে আছে মতামত, কেউ বলেন 8 তারিখ রবিউল আউয়ালের 11, কেউ বলেন 12। সবকিছু জানলাম। আসছেন কোন দিন? সোমবার। গেলেন কোন দিন? ইন্তেকাল সোমবার, তবে দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। আসার টাইম সুবহ সাদিক, বিদায়ের টাইম তাহাজ্জুদের সময়। সোমবার দিন আসা, সোমবার দিন ইন্তেকাল, কিন্তু দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে। নবী নিজে বলেন, মাইয়্যিত যদি মরে যাওয়ার সাথে সাথে তাকে দাফন করো, দেরি করিও না, মাইয়্যিতের কষ্ট হয়। রাসূলের দাফনে দেরি হলো কেন? সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন দেরি হলো কেন? এ বিষয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রাসূল নিজে বললেন, মাইয়্যিতকে দ্রুত দাফন করো, উপরে রাখিও না, কষ্ট পায়। রাসূলের দাফনে 3 দিন দেরি হলো কেন? দুইটা সমস্যায় জড়ায় গেল সব সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ। দুই সমস্যার সামনে দাঁড়ায় গেল। এক সমস্যা, রাসূলের পরে খলিফা কে হবে নির্দিষ্ট করা হয়নি। 2, রাসূলের দাফন হবে কোথায়, মক্কায় না মদিনায়? সমাধান দিলেন একজন আব্বাজান, আরেকটা সমাধান দিলেন আম্মাজান। আব্বাজান আবু বকর, আম্মাজান রাসূলের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনের একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখান থেকে আরেকটা পয়েন্ট আপনারা লিখে রাখবেন। এই যে রাসূলের ইন্তেকাল সোমবার দিন হলো যোহরের নামাজের আগে, দাফন হলো বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময়। এই মাঝখানে নবীর একটা ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এক দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এই দলের সূত্রপাত এই 3 দিনের মধ্যে হয়ে গেছে। পাল্টা নামে মুসলমান, কাজে বেঈমানের পাঁচটা গোলাম। রাসূলের ইন্তেকালের এই 3 দিনের গ্যাপে তৈরি হয়ে গেল ফিরকায়ে বাতিলা। 72 দল জাহান্নামী সূত্রপাত ঘটে গেল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো না। এই রবিউল আউয়াল থেকে আমাদের মূল কথা জানার বিষয় কি? জানার বিষয়, রাসূল আসলেন কি দিয়া আর উম্মতকে কি দিয়া চলে গেলেন। এই মূল কথা এখানে। রাসূল কি নিয়ে আসলেন, আল্লাহ তার জবাব দিয়া কোরআনের ভিন্ন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন, আমি আল্লাহ বলতেছি, আপনি স্পিকার হয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা ও আমার বান্দারা, তোমাদের জন্য জীবন চলতে গিয়ে যত নিয়ম নীতির প্রয়োজন, সর্বোৎকৃষ্ট নিয়ম আর নীতি আর আদর্শ হলো রাসূলের মধ্যে, তোমাদের জন্য আর কারোর মধ্যে নাই। তাহলে সর্বোত্তম আদর্শ রাসূলের মধ্যে, আর কারোর মধ্যে? কথা বলেন না কেন? রাসূলের মধ্যে কেমন উত্তম আদর্শ? আল্লাহর জাতের কসম, জমিনের মধ্যে যত আদর্শ, এক কথা আমি সারা বাংলাদেশে এক কথায় জবাব দেই। দুনিয়াতে কত আদর্শের গান শুনি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, পেলেটের আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো না একমাত্র মদিনা বলা রাসূলের আদর্শই হলো ইমামুল আউয়ালিন আল আখিরিন বারসাতুকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাও মদবুত ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারওয়ালা। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো না পাক কেন? বলে মানুষটাই না পাক। মানুষটাই কি?
কারণ চক্ষু দিয়ে বেগানা দেখে চোখ না পাক, জবান দিয়ে গালি দেয় গীবত করে জিহ্বা না পাক, হাত দিয়ে মানুষের বিরোধিতায় লেগে হাত না পাক, এরপরে তিনতলা খানা খেয়ে যে মদ পান করে বিড়ি টানে ওর দিমাগ না পাক, ওর অন্তর না পাক। এই না পাক দিমাগ দিয়ে যা লেখবে যা বলবে সব হবে না পাক। সূরত আদমি ইনসাফ দে আহমদ জাহলো হামিদ সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদরা করবুনা বশুদ হি জামাস। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ, কথা বলেন না, ঘুমাইতেছেন, দুনিয়ার সবার বানানো আদর্শ রসুলের আদর্শ। কেন আমার রসুলের আদর্শ পাক? আমার রসুল বলেন পাক। কেমন পাক? রহমতের নবী আম্মা জানা আমেনা বলেন, জমিনের মধ্যে যত সন্তান গর্ভে নেই, ঘুম নাই, মাথা ব্যথা, পেট ব্যথা, আমার গর্ভে মোহাম্মদ আসতেছে, অন্য মহিলার মতো আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো গুড়ানি নাই, পেটে যন্ত্রণা নাই, পেরেশানি নাই। দুনিয়ার সব মায়ের সন্তানগুলো জমিনে যখন ভূমিষ্ঠ হয়, রক্তপাত হয়, মা কান্না করে, আর আমি আমেনা কোনো রক্তপাত নাই, আমি আমেনার কোনো কষ্ট নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসব করে কান্না করে, আর আমি আমেনা রহমতের নবী দুনিয়াতে আসার পর কোনো কান্না নাই। রহমতের নবী দুনিয়াতে এসে আল্লাহর নামের শুকর আদায় করেছি। দুনিয়ার নারীরা বাচ্চা প্রসব করে খতনাবিহীন অবস্থায়, আমার রহমতের নবী খতনাকৃত অবস্থায় আছে, আর আমি আমেনা রহমতের নবী এমন এক সময় আছি, আমি দেখি বিশাল একটা আলো, ওই আলোর মধ্যে আমি নজর করে দেখলাম বহুদূরের পার্শ্ব আর বিশাল বড় বড় রাজপ্রাসাদগুলো আমার নজরে দিবালোকের ন্যায় স্পষ্ট। 1000 বছরের প্রজ্বলিত আগুনটা হঠাৎ করে নিভে গেল। রহমত আছে, কোনদিন আগুন জ্বলতে পারে না। রহমত থাকলে সেখানে অশান্তি থাকবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে অশান্তি কেন? রসুলের আদর্শ নাই। রসুলের আদর্শ কি বলে এতটা প্রিয়, যদি কেউ পালন করে দুনিয়াতে বাদশাহ মুকুটহীন সম্রাট। কি সম্রাট? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালা আছে, চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? সম্মান কে দিয়েছেন? জোরে বলেন। জিন্দেগি মে বন্দেগি তু কর রহে, জিন্দেগি মে বন্দেগি তু কর রহে, জিন্দেগি মে বন্দেগি শर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया के ताल्लुक़दार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तो कार रहे, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে
রহমতের নবীর আদর্শ আজকে যদি সুমন সাহেব আপনাদের জনগণের নেতা হিসাবে পরিচিত, তিনি যদি চাইতেন এখানে একটা সমাবেশ করবেন, দুনিয়ার লাইনে তার আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে, বসার জন্য ভিআইপি ব্যবস্থা, ঠিক? কিন্তু এখানে যারা আছেন কোরআনের মহব্বতে, রহমতের নবীর মহব্বতে, রবিউল আউয়ালের মহব্বতে, উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য আসা যাওয়ার ভাড়া দিছেনি, দিবেনি, দেওয়ার আশা আছেন, বরং ফাঁকে দিয়ে আরো টাকা পয়সা কিছু রেখে দেওয়া হলো, ঠিক নেই? বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে সব থেকে নরমাল খাদ্য আসে বিছানায় আপনারা বসে গেলেন, কে বড় কে ছোট কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই। এটা কেমন করে সম্ভব? একমাত্র রাসূলের আদর্শ মানার কারণে সম্ভব। সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ কাইবুয়াত নিসবত রামান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মলদায়ে কানা মাই হামকুল কবুল। রাসূলের আদর্শ মানার কারণে এটা আমাদের জন্য বড় সহজ। এখানে বসিয়া কারো মনে কষ্ট নাই, বাংলার অন্তরে বড় ভয়, না জানি আমার মাওলা আমারে কবুল করলেন কিনা, আমার বসাটা না জানি মাওলার মহব্বতে হলো কিনা। এর নবীর আশিক ১,৫০০ বছর পরে নবীর আদর্শ মানার কারণে যদি এমন শান্তি আর শৃঙ্খলা হয়, যদি জাতীয় দুনিয়ার লাইনের সমাবেশ হতো, কত র্যাব পুলিশ রাখতো নিয়ন্ত্রণের জন্য। দেখছেন নি জাতীয় নির্বাচন রয়েছে কত শত বছর, হিসাব নাই। সামান্য একটা ভার্সিটির নির্বাচনের রাত শেষ, সারা রাত খালি বলতেই আছে। দেখছেন নি কারবার? এটা কিয়ামতের আলামত। কথা বুঝেন নাই? এরে আল্লাহর বান্দা, রহমতের নবীর আদর্শ এত সুন্দর, মানুষ শান্ত, আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত বর্ষিত হয় ২৪টা ঘন্টা। এর নবীর আশিক রহমতের নবী এমন এক আদর্শ নিয়ে আসলেন, কোন জায়গায় বলে মক্কা, মানুষ কেমন করে চরিত্রহীন লম্পট। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আছেন, মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কেউ নাই। বাইতুল্লাহর চতুর্পাশে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করে, কতটা খারাপ। সেই সমাজের মধ্যে রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। এমন উত্তম আদর্শ গ্রহণ করার কারণে ওই মক্কার চরিত্রহীন মানুষ এত দামি, আল্লাহ জিবরাইলকে পাঠায় বলে, মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টির মধ্যে যাদের নাম আছে রাসূলকে শুনাইয়া দিতে বলো, মিষ্টির ভেতরে সব নাম দ্বারা সবাই বিনা হিসাবে জান্নাতি। লিস্টির মধ্যে কয়জনের নাম? আমার কথা বলেন না কেন? কয়জন? ১০ জন সাহাবা লিস্টির মধ্যে নাম আছে, বিনা হিসাবে জান্নাতি। জানা থাকলে বলেন, প্রথম সিরিয়ালে কার নাম? আবু বকর, দ্বিতীয় সিরিয়ালে ওমর ফারুক, তৃতীয় সিরিয়ালে ওসমান, চতুর্থ সিরিয়ালে। এদেরকে একটু আগে বলছি খোলাফায়ে রাশিদিন বলে। ১০ জন সাহাবা জান্নাতের অগ্রিম টিকিট পেয়ে গেলেন। যে ওমর ২৭ বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদের কবর কাটার জন্য। দেখছেন আল্লাহ কুদরত, রাসূলের গর্দান কাটার জন্য দৌড়ায়। বয়স কত? ২৭ বছর। আল্লাহ কুদরত, সেই ওমর আমার রাসূলের চেহারা মোবারক দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ল। রহমতের নবী বলেন, ওমর আমার হাতের সাথে হাতটা লাগা দাও। ওমরের হাত আমার রাসূলের হাতে লাগলো। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। ১ মিনিট আগে যে ওমর আমার রাসূলের দুশমন, ১ মিনিট পরে ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় চিল্লাইয়া বলে, রাসূলের দুশমনেরা কে আছো, আমার সামনে দাঁড়াও।